আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? তো প্রতিদিনের মতোই আজকেও বানিয়েছি খোলার পিঠা। এরপর আমি এখানে আমার আম্মুর মুরগিগুলোকে চাউল দিয়ে দিচ্ছিলাম। ওরা অনেক বেশি জ্বালাচ্ছিল। তো আমার কাছে কিন্তু হাঁস, মুরগি, কবুতর, পাখি সব কিছু অনেক বেশি ভালো লাগে। এরপর আমি আমার বাবুর কাপড়গুলো ধুয়ে এখানে শুকাইতে দিয়েছিলাম। তো কাজ টাজ কিছু শেষ করে আমি এখানে রান্না বসিয়ে দিই। আজকে আমি রান্না করেছি ডাল। তো আগে ডালটা একদম গলে যাওয়ার জন্য পানি শুকানো পর্যন্ত ওয়েট করছিলাম, আর এদিকে আমি কাতলা মাছ ভাজি করছিলাম। আজকে আর বেশ কিছু রান্না করব না, শুধু মাছ ভাজি করে এরপর দু পেঁয়াজু করবো আর ডাল রান্না করব, এটাই। তো এরপর আমরা বিকালের দিকে আমি আর বাবু বের হয়ে গেছি। একা একা ভালো লাগতেছিল না, এখানেও অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আসলে ওর নানুকে অনেক বেশি মিস করতেছিল। তো এখানে আমরা বসে বসে দেখতেছি আর কি। আর আমি গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছি, অনেকদিন পানি দেওয়া হয় নাই। এইদিকে আমি যে গাছগুলো রোপণ করেছি সব কিছুই কিন্তু ডাল আর কি। এই ডালগুলো থেকে গাছগুলো হয়েছে। এখানে গোলাপের ডাল থেকে গাছটা হয়েছে, এরপর জবাও এভাবেই হয়েছে। এগুলো আমি আরও অনেক আগে রোপণ করেছিলাম, এখন ফুলও চলে এসেছে। এরপর এদিকে হয়েছে আমার আম্মুর বেগুন গাছ, এরপর কাঁচামরিচ গাছ। আর এখানে আমার আম্মু কিছুদিন আগে পেঁপে থেকে বীজ ফেলাইছিল, ওইগুলোই হয়েছে। তো এরপর বিকেলের দিকে আম্মু চলে আসে, মানে বিকেল শেষ সন্ধ্যার দিকে আসে। এখানে আম্মু শীত তো, তাই বস্তা ভর্তি একদম সস্তা পেয়ে কাঁচা বাজার নিয়ে এসেছে। তো এখানে যা যা লাগবে আম্মু চা নিয়ে এসেছে, আমি সবগুলো বের করে দেখতেছিলাম। তো এটার মধ্যে ছিল টমেটো, এরপর ছিল লেবু, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে আমাদের পাতিল লাগতো ভাতের জন্য, ভাত রান্না করার জন্য। আর এখানে অনেক কিছু আছে, এগুলো বার করবে। আর এদিকে আম্মু একটা আন্টিকে জামা গিফট করবে, এই জন্য এই জামাটা আজকে নিয়ে এসেছে। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে ড্রেসটা। এরপর এখানে চা বানানোর জন্য আমার ছোটো ভাই গিয়ে নিয়ে এসেছে দুধ, আর রুটি বানানোর জন্য আটা নিয়ে এসেছিলো। আম্মু কিন্তু চা খায় নাই, তো আমি আম্মু আসার পরে চাটা বানাবো। এখানে আরও অনেক কিছু নিয়ে এসেছে। এখানে এগুলো ছিল জিরা, এরপর এখানে শুকনো মরিচ ছিল, এগুলা ব্লেন্ড করে নিবে আর কি তরকারিতে দেওয়ার জন্য। এখানে মানে যেগুলো যেগুলো লাগবে ওগুলো আম্মু সব কিছু নিয়ে এসেছে। আর এখানে অনেক মরিচ নিয়ে আসছে আম্মু। আর এখানে ছিল কাঁচা হলুদ। এরপর মাছ পরিষ্কার করার জন্য এখানে ভিনেগার নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছিল পোলাওর চাল। এখানে আমার অনেক কিছু ছিল, আমি আর এগুলো বের করে দেখি নাই। এরপর আমরা চা বানাই, আর আমার ছোটো ভাই বাইরে থেকে পরোটা নিয়ে আসে। তো আজকে ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ।